আমরা পড়ছিলাম অধ্যায় গোলক 12 নম্বর চ্যাপ্টার। এর আগের দুটি পর্বে আমরা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এবং সূত্রগুলি নিয়ে আলোচনা করেছি। তো আজকে 15 দাগের অঙ্কগুলি করব আমরা। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এর মধ্যে আছে এমসিকিউ, আছে সত্য না মিথ্যা, আর আছে একটা শূন্যস্থান পূরণ। এই তিন ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আমরা করব। এই প্রশ্নগুলি করার আগে আমরা ফার্স্ট আগের দিনের সূত্রগুলি একবার ঝালিয়ে নিই। তোমাদের প্রত্যেকের আশা করি মনে আছে। প্রথম সূত্র এটা ছিল গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার বর্গ একক, গোলকের আয়তন 4/3 পাই আর কিউ ঘন একক, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার বর্গ একক, আর নিরেট অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউ ঘন একক। ওকে, এই চারটে সূত্র তোমরা মনে রাখবে, তাহলে আমরা অঙ্কগুলি ঠিকঠাক করতে পারবো। তাহলে প্রিভিয়াস ক্লাসের এটা একবার তোমরা স্মরণ করে নাও। তাহলে 15 দাগের আমরা এই অঙ্কগুলি করব। 15 দাগের 5টা, এর দাগের 5টা, বির দাগের 2টো আছে, আর সি এর দাগের এই 3টি অঙ্ক করব। তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে আসছি। তোমাদেরকে কিন্তু আমি প্রশ্ন করব, এর উত্তর তোমরা বলবে, তারপর আমি সলিউশন করে দেব। প্রথম প্রশ্নে দেখো, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন অপশন এ 32 পাই আর কিউ বাই 3 ঘন একক, অপশন বি 16 পাই আর কিউ বাই 3 ঘন একক, অপশন সি 8 পাই আর কিউ বাই 3 ঘন একক, অপশন ডি 64 পাই আর কিউ বাই 3 ঘন একক। কোন অপশনটা হবে তোমরা বলো দেখি, কোন উত্তরটা হবে? কে বলতে পারে? তোমরা উত্তর দাও দেখি, কে বলতে পারে? তোমরা পড়াশোনা করোনি নাকি? বাড়িতে বলেছিলাম এই চ্যাপ্টারটি ভালো করে করবে, আমি প্রশ্ন ধরবো তারপর সলিউশন করব। আমি তাহলে করে দিচ্ছি। দেখো, এটা গোলক, তাহলে দেখো এখানে কি বলেছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, তাই তো? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত বলে দিয়েছে? ব্যাসার্ধ কত বলে দিয়েছে এখানে? এখানে দেখো, এখানে বলে দিয়েছে, তাই তো, ব্যাসার্ধ। তাহলে এখানে 8টা কত হবে? এখানে 8টা হচ্ছে 2r, তাই তো, 8টা 2r। তাহলে দেখো অঙ্কটা কি করছি, নিরেট গোলকের আয়তন, আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউ, ঠিক আছে। এখানে r1টা ধরলাম, মানে এখানে 2r যেহেতু বলেছে, আর আছে ব্যাসার্ধের মধ্যে, সেই জন্য r1 লিখেছি। তাহলে এখানে r1 সমান কত? এখানে r1 সমান হচ্ছে 2r, r1 সমান হচ্ছে 2r। তাহলে আমরা কি করব, দেখো এই r1 এর জায়গায় কত বসাবো? 2r। তাহলে দেখো 4/3 পাই r1 এর জায়গায় কত বসছে? 2r তার হোল কিউব। তাহলে এখানে 4/3 এর জায়গায় 4/3 বসলো, পাই এর জায়গায় পাই বসলো। এটাকে কিউ ভাঙলে কত হয়? 2 এর মাথায় 3 বসে। 2 এর মাথায় 3 মানে, 2 এর মাথায় 3 মানে হচ্ছে কত বলো? 2 এর মাথায় 3, তাই তো, 2 এর মাথায় 3 হবে। আর এখানে একটা আর এর মাথায় কত হবে? 3, আর এর মাথায় 3। তাহলে 2 এর মাথায় 3 মানে হচ্ছে 2 গুণিতক 2 গুণিতক 2, তাহলে কত হয়? 8। সেই জন্য আমি এখানে দেখো কত করেছি, এখানে 8 করেছি, আর এখানে আর কিউব। বোঝা গেছে? তারপরে দেখো এখানে 4/3 এর জায়গায় 4/3, পায়ের জায়গায় পাই, এটা হয়েছে। তাহলে এবার 4 আসছে 32, নিচে 3, পায়ের জায়গায় পাই, আর কিউবের জায়গায় আর কিউব, ঘন একক। তাহলে কোন উত্তরটা হলো? কোন উত্তরটা হলো বলো? অপশন এ, তাই তো, অপশন এ হচ্ছে প্রথম উত্তর। তাহলে এই অঙ্কটা হলো। তাহলে এবার আমরা ব্ল্যাকবোর্ডটা পরিষ্কার করে দিই। পরের অঙ্কে যাই আমরা। এই অঙ্কটি বোঝা গেছে, তাহলে পরের অঙ্কে যাই। এখানে দেখো কি বলেছে, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8
দুটো নিরেট গোলক বলেছে তাদের আয়তনের অনুপাত বলে দিয়েছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? অপশন এ বলে দিয়েছে, অপশন বি, অপশন সি আর অপশন ডি, কোনটি হবে? তোমরা বলো, কেউ উত্তর করছো না তোমরা। তো দেখো অঙ্কটা কিভাবে করছি, তোমরা অঙ্ক করবে না, আমাকে করেই দিতে হবে। তো দেখো করে দিচ্ছি। এই একটা গোলক আর এই একটা গোলক, এদের দুজনের আয়তনের অনুপাত কত বলে দিয়েছে? 1:8। বলো তো গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র কত? প্রথমে আমি এই গোলকটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি r1। কত ধরে নিচ্ছি? এই গোলকটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি এখানে, এটা r1, r সমান r1, আর এটা আমরা ধরে নিচ্ছি r2, তাই তো? তাহলে দেখো প্রথম গোলকের ব্যাসার্ধ r1, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2। তাহলে এবার দেখো প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান 1/8। কেন করলাম? এই অনুপাত দিয়ে আছে, অনুপাতকে এভাবে লেখা যায়। তাহলে প্রথম গোলকের আয়তন, আয়তনের সূত্র কি? 4/3 পাই r কিউব। এখানে r কিউবের জায়গায় r1 কিউব লিখছি, কারণ প্রথম গোলকের ব্যাসার্ধ r1 বলে, আর দ্বিতীয় গোলকের আয়তন 4/3 পাই r2 তার কিউব। r2 কেন লিখছি? দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 বলে। তাহলে 1/8। তাহলে এবার কাটাকুটি যায়, কি কাটে দেখো, কি কাটে? এইটা এটা কেটে যায়, পাই পাই কেটে যায়, কি পড়ে থাকে? দেখো কি পড়ে আছে, r1 কিউব বাই r2 কিউব ইকুয়াল টু 1/8। তাহলে এটাকে দুজনের মাথায় কিউব আছে, তাহলে এটাকে ভালো করে লিখলে কি লেখা যায়? দেখো r1 বাই r2 তার হোল কিউব, আর এটাকে কি লিখেছি? 1/2 তার হোল কিউব। কেন? একের মাথায় যতই কিছু বসাও না কেন সেটা একই থাকে, কিন্তু এখানে এই 8টাকে ভাঙলে কটা 2 হয়? 8টাকে ভাঙলে কটা 2 হয় বলো তো? 8টাকে ভাঙলে কটা 2 হয়? দেখো 8কে ভাঙলে কটা 2? 2, এটা 4, এটা 2 দুগুণে 4, কটা 2 হয়েছে? 3টে 2, সেই জন্য 2 এর মাথায় এখানে 3 বসছে। ঠিক আছে, এরপরে দেখো আমি কি করছি, তাহলে এখানে এবার দেখো কিউবটা তুললে দুদিকের কিউব কেটে যায়, তাহলে r1 বাই r2 হচ্ছে 1/2। এরপর কি বার করতে বলেছে? তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাই তো? তাহলে বক্রতল লিখলাম, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই r1 স্কয়ার 4 পাই r2 স্কয়ার। r1 কেন বসছে? এই জন্য। r2 কেন বসছে? এই জন্য, প্রথম গোলক আর দ্বিতীয় গোলকের জন্য। এবার সেই একই জিনিস কাটাকুটি করো, এইটা এটা কেটে যায়, এইটা এটা কেটে যায়, কি পড়ে থাকে? r1 বাই r2 দুজনের স্কয়ার। তাহলে এটাকে কি লিখতে পারি? দেখো r1 বাই r2, এটা দুজনে যেটা পড়েছিল সেটা লিখলাম। এরপরে আমি লিখতে পারি দুজনের মাথায় স্কয়ার আছে, সেই জন্য এটাকে হোল স্কয়ার করলাম। তাহলে r1 বাই r2 সমান কত বার করে নিয়েছিলে তোমরা? এটা 1/2, সেই জন্য 1/2 তার হোল স্কয়ার হয়েছে। তাহলে হোল স্কয়ার করলে কত হয়? এটা কত হয়? 1 এর মাথায় স্কয়ার মানে কত? 1 1 1, 2 এর মাথায় স্কয়ার মানে 2 দুগুণে 4। তাহলে এটার মানে কত? কোন উত্তরটা হবে বলো? কোন উত্তরটা? অপশন এ না বি? অপশন বি, 1:4। তাহলে এই অঙ্কের উত্তর কত হলো? 1:4। এই অঙ্কটি বোঝা গেছে? বোঝা গেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও তাড়াতাড়ি। এবার আমি বোর্ডটা পরিষ্কার করে ফেলি, তোমরা পরে এই অঙ্কগুলি লিখে নেবে যখন ইউটিউবে ভিডিওটা আসবে। এখন তোমরা বুঝে নাও শুধু, ঠিক আছে? প্রত্যেকের আশা করি বোঝা যাচ্ছে। এর পরের অঙ্কটি তোমরা কিন্তু বলবে কত উত্তর হবে, দেখি এই অঙ্কটির কত উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে জানাও তো কত উত্তর হবে এটা। কি বলেছে দেখো, 7 সেমি দৈর্ঘ্যের, এখানে কিন্তু উত্তর করছে একজন উত্তর করছে, ঠিক আছে? এখানে কে কে প্রেজেন্ট আছে বলছি, প্রভাকর কোলে, তুলিকা দাস। প্রভাকর কোলে প্রত্যেকদিন থাকে, তুলিকা দাস, ঠিক আছে। এরপর দেখো 3 প্রশ্নটা কি বলেছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অপশন এ বলে দিয়েছে, অপশন বি বলেছে, অপশন সি, অপশন ডি, কোনটা হবে? তাহলে অঙ্কটি কিভাবে হবে দেখো, এটা হচ্ছে
নিরেট অর্ধগোলক, তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বলেছিলাম? কত? ঠিক বলেছো, 3 পাই আর স্কয়ার, তাই তো? নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ এখানে বলেছে, সেটা আমি লিখলাম। এবার সূত্রটা, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 3 পাই আর স্কয়ার। এবার আর এর জায়গায় কত লিখবো? 7, 3 এর জায়গায় 3, পাই এর জায়গায় পাই, আর এর জায়গায় কত লিখলাম? 7 তার স্কয়ার, তাহলে 3 পাই, এটা 7 কে 2 বার গুণ করলে কত হয়? 49, 49 আর 3 গুণ করলে হয় 147, পাই যেমন ছিল তেমন আছে, বর্গ সেমি। তাহলে কোন উত্তরটা হবে? অপশন, কোন উত্তরটা হবে? অপশন সি, অপশন সি। আশা করি এই অঙ্কটা তোমাদের বোঝা গেছে। তাহলে আমরা পরের অঙ্কে যাব। এবার দেখো 4 অঙ্কটি কি বলেছে। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। কোন উত্তরটা হবে? কোন উত্তরটা হবে তোমরা বলো। কোন উত্তরটা দেখি কে বলতে পারে? শেখ মনিরুল, অনেক পরে তুমি এসছো, তুমি কিন্তু আগের দিন ছিলে, আজকে অনেক পরে এসছো। দেখো কোন উত্তরটা হবে। এটা 2 এর অঙ্কের মতো, 2 এর অঙ্কে আয়তনের অনুপাত বলেছিল, কি বার করতে হয়েছিল? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আর এই অঙ্কটিতে কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে, আয়তনের অনুপাত বার করতে হবে। একই অঙ্ক। দেখো কি করে করছি। প্রথম গোলকের ব্যাসার্ধ r1 ধরে নিচ্ছি, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত ধরে নিচ্ছি? r2 ধরে নিচ্ছি, ঠিক আছে? এখানে দেখো এটা r1 ধরে নিচ্ছি আর এটা r2। তাহলে এবার দেখো কি করছি আমি। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 16/9। কেন? কোথা থেকে লিখলাম? প্রশ্নে বলে দিয়েছে, এটা থেকে, প্রশ্ন থেকে যেটা লিখলাম, প্রশ্ন থেকে। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? কত হবে বলো? হ্যাঁ ঠিক বলেছো, 4 পাই r1 স্কয়ার, 4 পাই r2 স্কয়ার। r2 আর r1 কেন বসছে বোঝা গেছে, প্রথম গোলক আর দ্বিতীয় গোলক বলে, ঠিক আছে? তাহলে এবার দেখো কি কি কাটাকুটি যাবে। দেখো কাটাকুটি করছি, 4 4 পাই, পাই কেটে গেল। তাহলে যেটা পড়ে থাকে সেটা আমরা লিখব। দেখো r1 স্কয়ার বাই r2 স্কয়ার সমান 16/9। এবার এর দুজনের মাথায় স্কয়ার আছে, দুজনের মাথায় স্কয়ারকে একসঙ্গে লেখা যায়। কিভাবে লেখা যায়? দেখো r1 বাই r2 তার হোল স্কয়ার, আর এটা এভাবে লেখা যায়। কেন বলো তো? 4 4 এ 16, 16 কে ভাঙলে দুটো 4 হয়, সেই জন্য 4 এর স্কয়ার করেছি। 9 কে ভাঙলে কটা 3 হয়? দুটো 3 হয়, সেই জন্য তার স্কয়ার হয়েছে। তাহলে এই স্কয়ার কেটে গিয়ে কি পড়ে থাকে? r1 বাই r2 সমান 4/3। আগের অঙ্কটাতেও r1 বাই r2 বার করে নিয়েছিলাম, এই অঙ্কটাতেও r1 বাই r2 বার করলাম। এরপর কি করব? ঠিক বলেছো তোমরা, আয়তনের অনুপাত। আয়তন মানে দেখো প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন। সূত্র কি বলেছিলাম? ঠিক বলেছো, 4/3 পাই r1 কিউব, এটা বাই 4/3 পাই r2 কিউব। কোনটা কোনটা কেটে যায়? হ্যাঁ কোনটা কোনটা কাটে? এটা এটা কাটে, এটা এটা কেটে যায়। কি পড়ে থাকে বলো? কি পড়ে থাকে? r1 কিউব বাই r2 কিউব, তাই তো? এবার এটার হোল কিউব করা যায়, তাহলে এটার হোল কিউব করলাম, r1 বাই r2 তার হোল কিউব। এটা আবার তোমরা মান বার করেছো, কত বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, কত? 4/3, তাহলে 4/3, তাই তো? 4/3। তাহলে আমরা বসিয়ে দিই 4/3 তার হোল কিউব। এটার মানে কি? 4 এর মাথায় 3 আবার 3 এর মাথায় 3। 4 এর মাথায় 3 মানে হচ্ছে 3টে 4 গুণ, 3টে 4 গুণ করলে কত হয়? 4 4 এ 16, 4 16 64। আর 3 এর মাথায় 3 মানে কটা 3? 3টে 3 এর গুণ, 3টে 3 কে গুণ করলে হয় 27, তাই তো? 3 3 9, 3 9 27। বোঝা গেছে? বুঝতে না পারলে জানাবে আমাকে কমেন্ট বক্সে, আমি প্রতিটা স্টেপ ভেঙে ভেঙে বলে দিচ্ছি তোমাদেরকে। তাহলে আশা করি এই অঙ্কটা তোমাদের বোঝা গেছে। তাহলে আমরা এবার বোর্ডটা পরিষ্কার করে দিই, তোমরা পরে লিখবে, এখন লিখবে না, এখন তোমরা শুধু বুঝে নাও, বুঝে নাও। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এরপরে আমরা নেক্সট অঙ্কে আসবো। তো পরের অঙ্কে কি বলেছে দেখো, এটিও একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, 2 4 5। এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পরীক্ষায় পড়ে প্রায়, এটিও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা এটা দেখো কি বলেছে, বিভিন্ন চাকরি পরীক্ষাও এই প্রশ্নগুলো এসে থাকে।
মাধ্যমিকের সিলেবাস থেকে গোলক চ্যাপ্টারটা খুব ভালো করে করলে তারাও চাকরি পরীক্ষায় ভালোভাবে কোর্স করতে পারে, কারণ এখানে বেসিক জিনিসটা যদি তাদের ক্লিয়ার থাকে খুব সহজে অঙ্কগুলো তারা করতে পারবে। তাই তোমরা এখন থাকতে মন দিয়ে ভালো করে মাধ্যমিকটা পড়ো। মাধ্যমিকের সিলেবাস কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আছে, তাই মাধ্যমিকের সিলেবাস যে ভালো করে পড়তে পারবে সে কিন্তু অনেক এগিয়ে থাকবে। তাহলে দেখো এই অঙ্কটা কি বলেছে, 5 অঙ্কটা, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানতে হবে আর আয়তনের সূত্র কি জানতে হবে, তোমরা জানো। তাহলে এটা গোলক প্রথমেই দেখিয়েছিলাম। তাহলে গোলকের দেখো নিরেট গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি r, ঠিক আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 4 পাই r স্কয়ার বর্গ একক, এটা যদি একক হয় এটাও বর্গ একক, তোমরা লিখতেও পারো এখানে একক, এখানে লিখে দিতে পারো একক, এটা তাহলে হচ্ছে বর্গ একক, তাই তো। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বর্গ একক হয়, এটা বর্গ একক। আর আয়তনের সূত্র কি বলো, আয়তনের সূত্র কি হবে বলো, দেখো 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব, এটা কি হবে বলো, এটা হয়ে যাবে তোমার ঘন একক, তাই তো, এটা হবে ঘন একক। তাহলে ঘন একক আমি লিখে দিচ্ছি ঘন একক, এককগুলো যেন মনে থাকে, ঠিক আছে। তো এরপর দেখো প্রশ্নানুসারে এবার আমরা কি লিখতে পারি, প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, দেখো প্রশ্নানুসারে বক্রতলের ক্ষেত্রফল, এই বক্রতলের ক্ষেত্রফল সমান 3 গুণ কার, 3 গুণ আয়তনের 3 গুণ, সেই জন্য 3 গুণিতক আয়তন, বোঝা গেছে। এবার এখান থেকে কাটাকুটি করে আর এর মান তোমাকে নির্ণয় করতে হবে। খুব সোজা অঙ্ক, কি করে করবে দেখো, এখানে প্রথমে আমরা কি করছি দেখো 3 3 কেটে দিচ্ছি, তাহলে এইটা সমান এটা পড়ে থাকে, এটা সমান এটা পড়ে থাকে, তাই তো। এরপর তোমরা কি করবে দেখো এই 4 পাই আর এই 4 পাই কেটে যায়, তাই তো। তাহলে কি পড়ে থাকে দেখো r স্কয়ার সমান r কিউব, তাহলে এইটাকে শুধু এদিকে লিখেছি আর এটা এদিকে লিখেছি। তারপরে দেখো কি হয়, তাহলে r কিউব বাই r1, এইটাকে নিচে নামিয়ে নিচ্ছি, তাই তো। তাহলে 1 পড়ে থাকে, কারণ কোণাকুণি গুণ করলে r কিউব সমান r স্কয়ার হয়, তাহলে এটা 1 হলো। তাহলে এবার উপরে 3টে আর আছে, নিচে 2টো আর আছে, তাহলে কাটাকুটি করলে কত পড়ে থাকে, r সমান 1, r সমান কত 1। তাহলে কোন উত্তরটা হলো বলো প্রত্যেকে, অপশন এ 1 একক, তাই তো। প্রত্যেকের বোঝা গেছে, কোন স্টেপ বুঝতে পারোনি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে জানাবে, ঠিক আছে। তাহলে আমরা এবার বোর্ডটা পরিষ্কার করে দিই। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো আমাদের পরবর্তী অঙ্ক স্টার্ট করি। কি বলেছে দেখো, এটা হচ্ছে 15 দাগের বি এর অঙ্ক, সত্য না মিথ্যা, এটাও মাধ্যমিক পরীক্ষায় আসে, সত্য না মিথ্যা। তো কিভাবে করব দেখো, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, বলছে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করি আয়তনও দ্বিগুণ হবে। তাহলে দেখো এটার ব্যাসার্ধ, বলছে এটার ব্যাসার্ধ প্রথমে ধরে নিচ্ছি আমি আর প্রথমে ব্যাসার্ধ আর, প্রথমে ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, দ্বিগুণ করা মানে কত, দ্বিগুণ মানে বলো কত, কমেন্ট বক্সে কমেন্ট করো, দ্বিগুণ মানে কত, দ্বিগুণ মানে হচ্ছে 2 দিয়ে গুণ, তাই তো, 2r, দ্বিগুণ করলে বলছে আয়তনও দ্বিগুণ হয়ে যাবে না অন্য কিছু হবে, সত্য না মিথ্যা, কি উত্তর হবে তোমরা বলো কমেন্ট বক্সে জানাও, সত্য না মিথ্যা, ট্রু না ফলস। তাহলে দেখো সলিউশনটা কিভাবে করছি, প্রথমে নিরেট গোলকের ব্যাসার্ধ এটা r ধরে নিচ্ছি, তাহলে এর আয়তন কত হবে 4/3 পাই r কিউব ঘন একক, বোঝা গেছে। এবার ব্যাসার্ধটা কত, দ্বিগুণ করলে কত হয়, ব্যাসার্ধ যদি 2r একক হয় তাহলে কত আয়তন, তখন গোলকটির আয়তন 4/3 পাই, এখানে দেখো ভালো করে এখানটা দেখো 2r তার হোল কিউব বসছে, 2r তার হোল কিউব বসছে, ঠিক আছে, কারণ এইখানটা হচ্ছে ব্যাসার্ধ তার কিউব বসে, তাহলে এখানে ব্যাসার্ধ কত হয়েছে 2r, সেই জন্য তার কিউব বসছে। তাহলে এটাকে ভাঙো প্রত্যেকে, ভাঙলে কি হয় দেখো 4/3 এর জায়গায় 4/3, পায়ের জায়গায় পাই,
2 এর মাথায় কিউ মানে 8 আর কিউ আর এর মাথায় কিউ মানে কিউ, ঠিক আছে। তাহলে এটা দেখো, এবার আমি কি করছি দেখো, এই 8টাকে সামনে নিয়েছি, বাকিগুলো একই রেখে দিয়েছি। আর এইটাকে দেখতে কার মতো, এটাকে দেখতে কার মতো বলো, এইটা আর এইটা মিল আছে, একই দেখতে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, পূর্বের গোলকের আয়তন, তাই তো। পূর্বের গোলকের আয়তন, প্রথমে যখন ব্যাসার্ধ আর ছিল সেই গোলকের আয়তন ছিল এটা, দ্বিগুণ করার পর তার আয়তন দাঁড়িয়েছে এইটা পুরোটা। তাহলে কত গুণ হচ্ছে, কত গুণ হচ্ছে, 8 গুণ। তাহলে এখানে বলেছিল দ্বিগুণ। তাহলে কি বলো তোমরা, সত্য না মিথ্যা? তাহলে উত্তর কত হবে, এটাই উত্তরটা হচ্ছে, এটা হচ্ছে মিথ্যা, তাই তো, এটা মিথ্যা। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে, বুঝতে না পারলে জানাও। আমরা তাহলে পরবর্তী অঙ্কে যাব, পরবর্তী অঙ্ক শুরু করব। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। আসো তাহলে পরের অঙ্ক স্টার্ট করি। এখানে দেখো কি বলেছে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হবে 2:3। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে, হলে ব্যাসার্ধের অনুপাতও হবে 2:3। এটা সত্য না মিথ্যা? তো অঙ্কটা কিভাবে করবে দেখো, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4/9। এটা লিখছি কেন, প্রশ্নে বলে দিয়েছে, প্রশ্নে বলে দিয়েছে, তাই তো। তাহলে সূত্র কি, অর্ধগোলকের বক্রতলের সূত্র কি, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr², 2πr²। r1 আর r2 কেন লিখেছি, প্রথম গোলক আর দ্বিতীয় গোলক বলে, প্রথম গোলক আর দ্বিতীয় গোলক বলে আমি r1 আর r2 লিখেছি। এবার তোমরা কাটাকুটি করো, কাটাকুটি করলে কি হয়, 2 2 কাটে, তাহলে পাই পাই কাটে, কি পড়ে থাকে দেখো, কি পড়ে থাকে, r1² বাই r2² সমান 4/9। এবার এটাকে হোল স্কয়ার করবে, তাহলে এটাকে হোল স্কয়ার করো, r1 বাই r2 তার হোল স্কয়ার সমান, এটাকে 4 কে এইভাবে লেখা যায় আর 9 কে এভাবে লেখা যায় স্কয়ার হিসাবে, স্কয়ার স্কয়ার কাটো, তাহলে কি পড়ে থাকে, r1 বাই r2 সমান 2/3। তাহলে কত, এটা মিলছে তো, 2:3, তাহলে এটা মিলছে। তাহলে এটা কি উত্তর হবে, এটা হচ্ছে তোমার, তাহলে কি উত্তর হবে বলো প্রত্যেকে, এটা হচ্ছে সত্য। এটা কি, এটা হচ্ছে সত্য। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। পরে তোমরা লিখে নেবে, তোমরা কিন্তু উত্তর জানাচ্ছ না কমেন্ট বক্সে, তাই তো। আর স্টুডেন্ট সংখ্যা আজকে কম আছে, তো এবার আমরা এটা মুছে দিই। এরপরে আমরা আসবো শূন্যস্থান পূরণ, তাই তো। শূন্যস্থান পূরণ, শূন্যস্থান পূরণ করি। তাহলে এবার তোমরা এই উত্তরগুলো বলো, আমি ওয়েট করছি তোমাদের জন্য, এর উত্তরগুলো কি কি হবে বলো প্রত্যেকে একে একে। বলছে একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি, বলো। কেউ উত্তর দিচ্ছে না, কেউ উত্তর দিচ্ছে না, আমি নিজেই করে দিচ্ছি। এটা কত উত্তর হবে বলো, বলো প্রত্যেকে। প্রভাকর উত্তর দাও, তুলিকা উত্তর দাও। কেউ উত্তর দিচ্ছে না, তো আমি নিজেই উত্তর দিয়ে দিচ্ছি। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম, এটা দেবে উত্তর হচ্ছে গোলক। কি, গোলক। তারপরে প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। আমি প্রথম যখন পর্বটা করাই তাতেই আমি বলে দিয়েছিলাম এর উত্তর কত, কে বলতে পারে, এর উত্তর হচ্ছে একটি, তাই তো। এর উত্তর হচ্ছে সমতলের সংখ্যা একটি, তাই তো। আর একটি হচ্ছে, একটি 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল, এটা শূন্যস্থান πr² বর্গ একক, কি হবে বলো। তাহলে এটা আমি করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো তাহলে কি হচ্ছে দেখো, ব্যাসার্ধ কত বলেছে 2r, তাই তো। আর সমগ্রতলের আবার নিরেট অর্ধগোলকের তোমাদের, আমি কি করছি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr², তাই তো। আর r এর জায়গায় কত লিখবো, ব্যাসার্ধ বলে দিয়েছে 2r, তাহলে দেখো 3π, r এর জায়গায় 2r, তাহলে 2r তার হোল স্কয়ার, তাহলে কত দাঁড়াচ্ছে 3π, এটা হচ্ছে
4 r স্কয়ার, তাহলে 3 4 12, 12 পাই r স্কয়ার। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এখানে কত বসবে বলো, 12, তাই তো, 12 পাই r স্কয়ার বর্গ একক, 12 পাই r স্কয়ার বর্গ একক। তাহলে শূন্যস্থান পূরণ হয়ে গেল। তাহলে আমরা বলেছিলাম 15 দাগের এ বি সি এই তিনটে দাগ কমপ্লিট করব, তাহলে আমাদের ক্লাস কমপ্লিট হলো। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে। আশা করি তোমাদের বোঝা গেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে তাহলে অনলাইন ক্লাস আপাতত এটুকু। পরবর্তী ক্লাসে আমরা যে আরেকটি দাগের অঙ্ক বাকি আছে সেই অঙ্কগুলি করে দেব। তোমরা প্রত্যেকে সুস্থ এবং স্বাভাবিক থাকবে। আজকে পবিত্র রথযাত্রা, তাই জয় জগন্নাথ বলে আজকের ক্লাস আমরা শেষ করছি। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ।